কখনো 90 বছরের বৃদ্ধা, কখনো 9 বছরের ছাত্রী, আবার কখনো 9 মাসের ফুটফুটে ফুল। তারা তাদের প্রাণ হারাচ্ছে আমাদের এই রাজ্যের নোংরা রাজনীতির জন্য। কী দোষ ছিল কালীগঞ্জের ওই 9 বছরের ফুটফুটে বাচ্চাটির? ভাই মাত্র 9 বছর বয়স, 4র্থ শ্রেণীতে পড়তো, সে রাজনীতির রটাও বোঝে না, তাও তাকে এই রাজনীতির জন্য প্রাণ হারাতে হলো। শুধু তার একটাই ভুল ছিল, তার পরিবার ওই বিজয় উল্লাস করা পার্টির মেম্বার ছিল না, বিরোধী পার্টিতে ভোট দিয়েছিল, কিংবা বিরোধী পার্টির মেম্বার টেম্বার সামথিং কিছু একটা হবে। তো সেই কারণের জন্যে ওই 9 বছরের ফুটফুটে বাচ্চাটির প্রাণ নিয়ে নেওয়া হলো। তার নামটা এখনও পর্যন্ত ভোটার লিস্টে ওঠেনি, কিন্তু নোংরা রাজনীতির লিস্টে উঠে গিয়েছিল, তাই জন্য তার জীবনটা এইভাবে নিয়ে নেওয়া হলো। ভাবতে পারছেন, আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে অমুক দলের পার্টি জিতে গেলে তাদের বিজয় উল্লাস হয় বোমা ফাটিয়ে বিজয় উল্লাস পালন করা হয়, এবং সেই বিজয় উল্লাসের জন্য ফুটফুটে বাচ্চাগুলোর জীবন চলে যাচ্ছে। কখনো বয়স্ক, কখনো বাচ্চা, কখনো মধ্যবয়স্ক, মানে এই রাজ্যে নোংরা রাজনীতির জন্য প্রত্যেক দিন কোনো না কোনো মানুষ তার জীবন হারাচ্ছে। কালীগঞ্জের 9 বছরের ছাত্রীটি মুসলমান, তাই জন্য হয়তো অনেকেই প্রতিবাদ করছে না, তাই জন্য হয়তো অনেকের ভেতর থেকে সেই আওয়াজটা বেরোচ্ছে না, কারণ এখন চারিপাশে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা এই রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা তৈরি করে দিয়েছে। মানুষের মধ্যে এই ধর্ম নিয়ে ভেদাভেদ, দ্বন্দ্ব এটা ঢুকিয়ে দিয়েছে, যার জন্য আজকে হিন্দুর কোনো কিছু হলে মুসলমান আওয়াজ তোলে না, মুসলমানের কিছু হলে হিন্দু আওয়াজ তোলে না। কারণ আজকে রাজনৈতিক দলগুলো তাদের যে ওই লেলিয়ে দেওয়া, তাদের যে একে অপরের প্রতি দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, সেই দিক থেকে সাকসেসফুল হয়ে উঠেছে। এটা হয়তো সীমিত পরিমাণে হচ্ছে, কিন্তু হলেও হচ্ছে তো। এই রাজনীতির নোংরা খেলার জন্য এই দ্বন্দ্বটা বাড়ছে তো। আজকে কালীগঞ্জের 9 বছরের ছাত্রীটি যে প্রাণ হারালো, সেও মুসলমান, এবং তার প্রাণটা যারা কেড়ে নিল তারাও মুসলমান। সেই জন্য মনে হয় এই দ্বন্দ্বটা ভালোভাবে বাঁধছে না, এই জন্য মনে হয় এই দ্বন্দ্বটা ভালোভাবে সাকসেসফুলভাবে হয়ে উঠছে না। এখানে মনে হয় ওই কারণেই রাজনীতিটা ঠিকভাবে হচ্ছে না। কারণ এখানে যদি হিন্দু আর মুসলিম হতো, তখনই মনে হয় দ্বন্দ্বটা আরও বড় আকারে তৈরি হতো, তখন মনে হয় সবাই প্রতিবাদ করতে পারতো, তখন মনে হয় রাজনীতির খেলাটা আরও বড় জায়গায় যেত। এখন এই রাজনীতির খেলাটা দেখো, কোনো জায়গায় যাচ্ছে না, কারোর অতটাও হেলদোল নেই, কারণ ওই দুটো তো একই সম্প্রদায়ের, আলাদা আলাদা হলে তখন নয় ভেবে দেখতাম, তখন না হয় রাজনীতি করা যেত। এখন যদি আমরা ওই ঘটনার মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমাদের কোনো ফায়দা হবে না, কারণ ওখানে তো ফায়দার কিছু দেখতেই পাচ্ছি না। ও 9 বছরে বাচ্চাটা প্রাণ হারিয়েছে, ও ঠিক আছে, 2 দিন পরে মানুষ ভুলে যাবে। মানুষ সন্দেশখালি ভুলেছে, আর্চিকর ভুলেছে, এটা ভুলতে আর কতক্ষণ, এটাও ভুলে যাবে কি, তাই তো? এটাই ভাবছেন তো? মনে রাখবেন, আজকে কালীগঞ্জের 9 বছরের ছাত্রী তামান্নার সঙ্গে যেটা হলো, সেটা আগামীকাল আপনার বাড়ির ছেলে মেয়ের সঙ্গে হবে না, সেই গ্যারান্টি কি আপনার কাছে রয়েছে? তাই এই রাজ্যে যে নোংরা রাজনীতি চলছে, সেটাকে দমন করার জন্য প্রত্যেকের উচিত প্রতিবাদ করা, প্রত্যেকের উচিত নিজের যে প্রতিবাদিত্ব স্বর রয়েছে, সেই স্বরটাকে জোরে চিল্লে উচ্চারণ করা। প্রতিবাদিত্ব যে আমাদের মনোভাব রয়েছে, সেটা সকলের সামনে চিৎকার করে তুলে ধরতে হবে, না হলে কিন্তু প্রত্যেক দিনই আমাদের সমাজের বুকে কেউ না কেউ এই নোংরা রাজনীতির জন্য তাদের প্রাণ হারাবে। আর প্রাণ নিচ্ছে কারা? এই রাজনৈতিক দলের যারা উঁচু লেভেলে মানুষজন রয়েছে, যারা নিজেদেরকে অনেক হুনু মনে করে, যারা ওই রাজনৈতিক নেতামন্ত্রীদের পেছনে ঘুরে ঘুরে ওই চেলা চামুন্ডাগুলো আর কি, তারা নিজেদেরকে হুনু মনে করে, তারাই সমাজে বারংবার এই ভুলগুলো ঘটাচ্ছে, এই দোষগুলো করছে, এবং তাদেরকে ওই দোষী সাব্যস্ত করার জায়গায় তাদেরকে আরও ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে আরও প্রশ্রয় দিচ্ছে ওই নেতামন্ত্রীরা, কারণ তাদের পোষা কুত্তা এরাই। এখন আবার দেখছি নেতামন্ত্রীরা টাকার চেক নিয়ে গিয়ে তামান্নার মাকে দিচ্ছে। বলছি, আপনাদের মধ্যে মনুষ্যত্ববোধ কি একটুও নেই? হ্যাঁ, একটা মা তার সন্তানকে হারিয়েছে, আর আপনারা মিডিয়ার সামনে গিয়ে ওই খামে ভরে একটা চেক দিতে যাচ্ছেন? লজ্জা করে না আপনাদের? আপনাদের বাড়িতেও তো সন্তানরা রয়েছে। ও, আপনারা তো সন্তানদের হারাবেন না, কারণ আপনাদের তো পাওয়ার রয়েছে, আপনাদের কিছু হবে না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরই তো বারংবার ক্ষতি হচ্ছে, তো আমাদের মধ্যেই সেই কষ্টটা রয়েছে। আর একজন মা তার সন্তানকে হারিয়ে এখন কী পরিস্থিতিতে রয়েছে, সেটা একটা মাই একমাত্র জানে। আর আপনারা এখন মিডিয়ার সামনে গিয়ে ওই নোংরামি শুরু করে দিয়েছেন, নোংরা রাজনীতি করছেন, এ একবার উমুক করছে, ও একবার উমুক করছে। ছি ছি ছি, একটা মা তার সন্তানকে হারিয়েছে, আর আপনারা গিয়ে সেখানে ওই খামে ভরে টাকা দিচ্ছেন, তাও আবার মিডিয়ার সামনে।
লজ্জা লাগে না আপনাদের? ধিক্কার জানাই আপনাদের ওই কুৎসিত মানসিকতাকে। ছি ছি ছি, থুতু মারতে ইচ্ছা করছে। আমি গভীরভাবে চাইবো কালীগঞ্জের ওই 9 বছরের শিশুটি, আমার বোন, সে যেন তার জাস্টিসটা ঠিকঠাকভাবে পায়। তার প্রাণ যারা কেড়ে নিল সেই দোষীদের জন্য সঠিকভাবে শাস্তি দেওয়া হয়। জানি এ রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতাকে আমরা কোনোভাবেই দমাতে পারবো না, তাদেরকে হয়তো আমরা শাস্তি দিতে পারবো না, তারা দুদিন পরে ঠিক বেরিয়ে আসবে। তবুও তো আমরা একটু হলেও পারবো, তবুও তো আমরা আওয়াজ তুলতে পারবো অন্যায়ের বিরুদ্ধে। এই মনোভাবটা নিয়ে যদি এগিয়ে যাই তাহলে আমরা সব কিছুই পারবো। মানুষ সব কিছুই পারে, চাইলে আমরা সব কিছুই পারবো। তাই দয়া করে প্রতিবাদ করতে শিখুন, গর্জে উঠুন। আজ 9 বছরের শিশুটি আমার বোন, এটা ভেবেই প্রতিবাদের জন্য মাঠে নামুন, লড়াই করতে শিখুন। জাস্টিস ফর তামান্না।